স্যার এত চাচা না করে বিয়ে শাদী করেন আমার চাচা বানান কি ম্যাডাম ঠিক কইছি না ম্যাডাম এই যে আপনার চা থ্যাংক ইউ। খাইলেন তো কেমন হয়েছে আজকে চা মিষ্টি তো কম কেন? ম্যাডাম আপনি দেখতে যে মিষ্টি সাথে একটা চুমুক দিলে পুরো চা মিষ্টি হয়ে যাবো গা আসসালামু আলাইকুম স্যার যাও স্যার চা না কফি কিছুই না, যাও। স্যার গরম গরম চাটা খান দেখবেন টেনশন দূরে যাবে টেনশন করি না তো টেনশন করে আচ্ছা জামা সাহেব, এই যে সবাইকে যে চা দেয় এই ছেলেটার স্যালারি কত? স্যার ও কি কোনো বেদবি করছে স্যার? ওর বেতন কি কাটা লাগবে? আমি আপনাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করেছি এই ছেলেটার স্যালারি কত? স্যার 14,000। কি 14,000 টাকা? আপনার স্যালারি কত? স্যার 1 লাখ। আপনার 1 লাখ টাকা আর আমি লক্ষ লক্ষ টাকা। আপনার বুকে হাসি নাই, আমার বুকে হাসি নাই। আপনি কি হাসতে পারেন? আমি তো হাসতে পারি না। আমি কোনো হাসতেই পারি না, আমার হাসি আসে না। আর ওই ছেলেটা 14,000 টাকা পেয়ে কেমন করে হাসে আমাকে বুঝান তো। আমি তো মাথায় আসে না। ওই ছেলেটা যখন আসে আমার করে কেন? আমি তো আমার মাঝে মাঝে মনে হয় ওই ছেলে গাপ করে ধরে গলাটা টিপে ঠাস করে মেরে ফেলি। আমি আর পারতেছি, আমি আর দিতে পারতেছি না। সোফাটা ওকে ইমিডিয়েট বের করে দেন। স্যার আমি বের করে না দিয়ে যদি ওর হাসিটা বন্ধ করার ব্যবস্থা করি তাহলে চলবে স্যার? কি বলেন? একটা ব্যবস্থা করলে ওর সমস্ত হাসি ঠাস করে পড়ে যাবে। যাস স্যার আমি নতুন যখন চাকরি শুরু করছিলাম তখন আমার বেতন ছিল অনেক কম, কিন্তু আমি হাসি খুশি ছিলাম। দিন দিন আমার প্রমোশনও বাড়লো, বেতনও বাড়লো, কিন্তু আমার জীবন থেকে হাসি খুশি হারাই গেল স্যার। যেন ডাইকা আপনার একটা প্রমোশন দিয়ে দেন, ওর জীবনে হাসি খুশি আর খুঁজে পাবেন না স্যার। আপনি কনফিডেন্টলি বলছেন? তাহলে বদমাশটাকে ডাকেন। স্যার আসসালামু আলাইকুম কি খাবেন চা না কফি মনির, আজকে থেকে এই অফিসে কাউকে তুমি কফি এবং চা দিবে না, ঠিক আছে? কি বলেন স্যার স্যার আমার চাকরি নোট করে দিতে স্যার আমি গরিব মানুষ আমার চাকরি নোট করেন না স্যার না না, তোমার চাকরি যায়নি, তোমার প্রমোশন হয়েছে। বেতন হচ্ছে 70,000 টাকা। মজা করতেছেন স্যার বুঝছি এই জায়গায় কোনো ক্যামেরা লোকের আছেন তাই না প্র্যাঙ্ক করতেছেন স্যার এইসব ভিডিও আমি ইউটিউব দেখছি জি স্যার। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর 1 মাসে অ্যাডভান্স দিয়ে দেন। আর আপনার যে পাশের ডেস্কটা আছে ওই ডেস্কে বসিয়ে দেবেন। ওকে ওকে স্যার। মনি সাহেব চলেন। কি বলতেছেন স্যার সত্যি মনি সাহেব মানে জি আজকে থেকে আপনি মনি সাহেব, কারণ আপনার প্রমোশন হচ্ছে তাই। স্যার কি বলতেছেন এই শহর তো কপাল খুলে গেছে স্যার আইবে আবার হাসি। কে ভাই আপনি গায়ে হাত দেন? কার কাছে আইছেন? ও বুঝছি কিস্তি টাকা উঠাইতেছেন। আমি কিস্তি তুলি নাই, তোর ঋণে খালা নিছে, হার কাছে যান। এ ভাই এই আপনি এখনো খাড়া রইছেন কে? ও সাবিনা এত বছর সংসার করলা তাও নিজের স্বামী চিনতে পারতেছো না আমি মনি ঘুরে লাগান না এই অবস্থা কে তোমার? হ্যাঁ এটা কি পোশাক পরছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগলে কি এত দামি পোশাক করতে পারে পাগলে তো টাকা বুঝেন তুমি কি আমার দেখে পাগল হয়ে গেলে ও তোমার দেখে তো আমি পাগল হয়ে গেছি। সুন্দর শার্টটা পরছে, প্যান্টটা কি সুন্দর, জুতাটা কি সুন্দর, বাহ খুব সুন্দর লাগতেছে। তো যাত্রাপালা ড্রেস বানানছো কে? আমি নিজে কিনছি আমার পোশাক নিজে কিনা পড়ছি কো এটা তো অনেক দামি মনে হইতেছে। তো এত টাকা পাইছো কই তুমি? আমার প্রমোশন হইছে আমি জানতাম সারা জীবন তুমি পিয়ন থাকবা না, একদিন না একদিন তুমি হেড পিয়ন হইবাই হইবা। সাবিনা নজরটা উঁচা করো আমি হেড পিয়ন না আমার প্রমোশন হইছে আমার অফিসে আমি বড় অফিসার হইছি মেলা টাকা বেতন ধরছি কত টাকা ধরছো? বেতন ধরছে 70,000 টাকা 1 মাসের অ্যাডভান্স দিছে 20,000 টাকার জামা কাপড় কিনে নিয়ে আসছি আর এই যে 50,000 টাকা আমার জন্য সাবিনা আমরা এই বস্তিতে ঘুমাবো না সাবিনা আমরা এরপর থেকে ফ্ল্যাট বাড়িতে ঘুমাবো সাবিনা সাবিনা এই সাবিনা টাকার লোডে অজ্ঞান হয়ে গেল নাকি অজ্ঞান হলেও কোনো সমস্যা নাই কারণ আমার প্রচুর টাকা সাবিনা এই সাবিনা মরে গেল নাকি এখন অবশ্য মরে গেল কোনো সমস্যা নাই আমার প্রচুর টাকা একটা বউ মরলে 3টা বিয়ে করতে পারবো কি করলা তুমি? তুমি আরো বিয়া করবা? মজা করছি মজা তোমার, আমি ছুটাইতেছরাও তুমি। মনি সাহেব বাসা তো দেখলেন, এটা আমার ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট, সবকিছু সাজানোই আছে। থাকবেন আর ভাড়া দিবেন। আসলে ভাই ফ্ল্যাটটা আমাকে পছন্দ হয়েছে আমরা আজকেই করতে চাই হ্যাঁ উঠে পরে কোনো সমস্যা নাই। আমি আসলে সবাই ভাড়া দেই, ভদ্রলোক ছাড়া ভাড়া দেওয়ার একটু সমস্যা আছে। ভাড়াটা একটু জিগাও। ভাড়া কত ও ফ্ল্যাটের ভাড়া 30,000, কারেন্ট বিল, গ্যাস বিল, ময়লার বিল এগুলো সব আলাদা। বেশি হয়ে যেতেছে। আপনাদের কি বাজেট প্রবলেম? না আমাদের বাজেটের কোনো সমস্যা আমরা আজকেই করতে রাজি হ্যাঁ হ্যাঁ উঠে পরে ফ্ল্যাট আপনাদেরকে তাহলে বুঝাই দিলাম। ঠিক আছে কত বড় ফ্ল্যাট, এই পুরো ফ্ল্যাটে আমরা দুইজন থাকো। আমার তো মন চাইতেছে বসতে সবাইরে নিয়ে এসে একসাথে থাকি এই বাড়ি। ও সাবিনা তোমার নিয়ে আর পারি না তুমি বারবার কেন মনে করে দাও যে আমরা বস্তির মানুষ আমি এখন বড় অফিসারের বউর মতো কথা বলো পিয়নের বউর মতো কথা বলো কেন আমি তো ভুলে গেছিলাম, এখন তো আমি অফিসারের বউ, মানে হাফ অফিসার। ওই যে ওই দিকটা দেখ, সব দিকে ভালো করে পানি দে। হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি বোধহয় আমাদের নতুন ভাড়াটিয়া না? পিটুতে উঠেছেন। জি জি। আপনি তো নতুন এসেছেন, আপনি আসলে এই সোসাইটির রুলস সম্বন্ধে আপনি জানেন না। আমি আপনাকে একটু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের এই এরিয়াতে আমরা এইভাবে ছাদে বা বারান্দায় কাপড় মেলি না। তাহলে আপনার কি ধোয়া কাপড়ে বারবার পরেন? না না না, ধোয়া কাপড় পরবো কেন? আমরা মেশিন ইউজ করি, মেশিনে কাপড় ধোয়া, কাপড় ড্রাই করা সবকিছু হয়ে যায়। কি বলেন ভাবি, এমন মেশিন আছে? অবশ্যই ওয়াশিং মেশিন উইথ ড্রায়ার। বাহ ভালো তো। এরকম মেশিনের দাম কত পড়বে?
পড়বে ভাবি? 1 লাখের কাছাকাছি। 1 লাখ? ভাবি আপনি এভাবে রিয়াক্ট করছেন কেন? মাত্রই তো 1 লাখ। ওইটাই বলতেছি, মাত্র 1 লাখ। আর আপনি টাকার চিন্তা করছেন কেন? ক্রেডিট কার্ড পাঞ্চ করবেন, ওয়াশিং মেশিন নিয়ে বাসায় চলে আসবেন। কার্ড দিলে মেশিন দিয়ে দিব? এই কার্ড কি সরকার দেয় ভাবি? আরে না না, ক্রেডিট কার্ড আপনাকে ব্যাংক থেকে দিব। আমার ব্যাংকে পরিচিত আছে, বললে বাসায় এসে কার্ড দিয়ে যাবে। অনেক বড় উপকার হয়। তাইলে এই কার্ড আলার একটু বলেন আমাদের বাসায় আসতে, আমার খুব কার্ডের একটা দরকার। নো প্রবলেম। ভাবি আপনারা সকালে ভাত খাচ্ছেন? জি ভাবি, নাস্তা করতেছে, আপনিও বসেন, ভাত খান। ভাত খাবো মানে? সকালবেলা আমাদের সোসাইটির কেউ তো ভাত খায় না, আর আমি কেন ভাত খাবো? মানে কি খাই ভাবি? ব্রেড খায়, জেলি খায়, বাটার খায়, জ্যাম খায়। জ্যাম তো খাই, প্রতিদিন যাইতে যাইতে অফিসে জ্যাম খাইতে খাইতে। ভাবি এটা একটা ফুড আইটেমের নাম বলেছি আমি। ও তাহলে কি ভাত দুপুরে খা? না, পরে আপনি খাবেন কিনোয়া। কিনোয়া একটা সাউথ এশিয়ান সুপার ফুড, আমরা তো রেগুলার খাই। আপনি যদি এটা খেতে না চান, আপনি ওটস খেতে পারেন, গ্রিন চিকেন স্যালাড খেতে পারেন, সল্টেড ভেজিটেবল খেতে পারেন। এটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? এগুলো খেলে আপনি ভাত কেন খাবেন ভাইয়া? তাহলে ভাত মানে রাত্রে খাই দেবো, তাই না ভাবি? ইম্পসিবল। আপনি বারবার তো ভাত ভাত করছেন কেন ভাইয়া? ভাত আমরা কেন খাবো? বড় লোকেরা ভাত খায় না, ভাত খায় গরিবেরা। আচ্ছা ভাবি, এই যে আপনারা ভাত খান না, অন্য কি সব খান, এটা খায় কি আপনার পেট ভরে? পেট ভরবে কেন ভাবি? পেটে সবসময় একটু ক্ষুধা নিয়ে ঘুরি। স্ট্যাটাস মেইনটেইন করতে হলে পেটে সবসময় ক্ষুধা নিয়ে ঘুরতে হয়। ভাবি এত কষ্ট করার দরকার নাই, আমরা আজকে ভাত খেয়ে ফেলি। এই চলুন। হ্যাঁ করছি। ঠিক আছে ভাই, আপনার ব্রেকফাস্ট করেছেন? কি সুন্দর বড় লোক খাওয়ান দিয়ে গেছে। মাথা খারাপ হচ্ছে, রুটি কলা খামু। আমি যখন ঢাকা শহরে প্রথমে আসছিলাম, চাকরি পাইনি, তখন রুটি আর কলা খাইতাম। এখন এত ভালো চাকরি করি, এত বেতন পাই, আমি পেট ভরে ভাতই খাম। খবরদার, ভাত তোমার কপাল থেকে চিরদিনের জন্য উঠে গেছে, ভাত খাইতে পারবে না। না খায়া থাকবো, ভাত খাইতে পারবে না, এডি খাও। কি ব্যাপার আপনাদের থেকে এই অবস্থা কেন? রাস্তায় কি করছেন? ওই রিক্সার জন্য দাঁড়ায় আছে। রিক্সার জন্য দাঁড়ায় আছেন? একটা রিক্সাও পাইতেছি না। পাবেন না তো, সোসাইটিতে বলা আছে আমার বাড়ির সামনে কোনো রিক্সা দাঁড়াবে না। তাছাড়া আপনাদের গাড়ি নেই? না তো। কি বলেন, আপনাদের গাড়ি নেই? এই বাড়িতে ভাড়া থাকেন অথচ গাড়ি নেই? আমার তো প্রত্যেকটা ভাড়াটিয়ার গাড়ি আছে। আপনি আমার ভাড়াটিয়া হয়ে রিক্সা ডাকবেন, আমার গেটে এসে রিক্সা দাঁড়াবে, সেই রিক্সা উঠে আপনি বাইরে যাবেন? আপনি তো আমার মান সম্মান ধরে লুটিয়ে দিলেন। গাড়ি আছে তো, মানিজ্জত কথাও তাহলে তাল মিলাও। গাড়ি আছে ভাইয়া, আসলে আমাদের আগের গাড়িটা না চিন্তাই হয়ে গেছে। তো এরপর থেকে না কেউ যখনই জিজ্ঞেস করে যে আপনাদের গাড়ি আছে, আমরা বলি কি না আমাদের গাড়ি না। সে মনের ভিতর কি থাকে সেটা তো বলা যায় না। আমাদের নতুন গাড়িটা সেটাও চিন্তাই হয়ে গেল। হ্যাঁ, আমাদের নতুন গাড়ি আসতেছে, আমরা অ্যাডভান্স দিয়ে রেখে আসছি, এই শুক্রবার ডেলিভারি দিবে। গ্রেট ভাবি, তাহলে নেক্সট ফ্রাইডে আপনাদের গাড়িতে করে আমরা ঘুরতে যাব, কি বলো? হ্যাঁ সেটা ভালো হয়। অবশ্যই ভাবি, আমাদের গাড়িতে করে আপনাদের ঘুরাবো। এই কি বললো তুমি এটা? আমাদের গাড়ি মানে? গাড়ি পাবো কোথায় আমরা? গাড়ি কোথায় পাওয়া যায়? দোকান থেকে পাবা, দোকান থেকে কিনে নিয়ে আসবা। আরে গাড়ি যে কিনবো, টাকা পাবো কোথায়? কার্ড দিয়ে না ওয়াশিং মেশিন কিনলাম, ওই কার্ড আলোরে ডাক দাও, বলো আমাদের একটা গাড়ি লাগবে, একটা গাড়ি দিয়ে যাই। কনগ্রাচুলেশনস, এই হচ্ছে আপনাদের গাড়ি। ওকে বাই দ্য ওয়ে, আমার সকল কাজ সম্পূর্ণ করা শেষ, এবার আপনাদের কাজ শুরু। প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে ইনস্টলমেন্টের 28,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে। ভাই এটা কোনো ব্যাপারই না, আমার জামাই এখন অনেক বড় অফিসার, অনেক টাকা ইনকাম করে। 15 তারিখ কেন, 1 তারিখের মধ্যে টাকা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, এনজয় ইউরসেলফ। গাড়ি কোথায় আপনাদের? এই ভাইয়া ভাবি চলে আসে। এই গাড়ি কই? এই যে আমাদের নতুন গাড়ি। মনীষ সাহেব আপনার মাথা গেছে? এটারে আপনি গাড়ি বলতেছেন? একটা চাকা হইলেই গাড়িরে গাড়ি বললেন না, অন্য গাড়ি লজ্জা পাবে। এটা দেখে মনে হচ্ছে এটার উপর দুর্ভিক্ষ হয়েছে। ভাবি এটা একটা গাড়ি হলো, আপনার কি মাথায় সমস্যা আছে যে আমাদের অফার করতেছেন এই গাড়িতে আমাদের ঘুরতে নিয়ে যান? আমার স্ট্যাটাসের সাথে কি গাড়িটা যায়? তোমাকে 100 বার আমি বলেছি, কাউকে বাসা ভাড়া দেওয়ার আগে তার বায়োডাটাটা ঠিক মতো চেক করো। এদের দেখলে কি বোঝা যায়? এই দেখো কত সুন্দর গায়ের রং, এই মেয়েটা কত লম্বা চড়া, আমি দেখে মনে করছি সচ্ছল, গাড়িটারই আছে। মান সম্মান কিছু আর থাকলো না। দিলা না মানিজ্জতটা পুরো নষ্ট করে। আরে গাড়ি সম্পর্কে আমি কোনো কিছু বুঝি? তুমি তো দেখছো না ভালো একটা গাড়ি আনবা, এটা কি গাড়ি নিয়ে আস? এই গাড়ি তো আমারই এখন লজ্জা লাগতেছে। ওগো সাবিনা, তুমি অফিসে আসছো কেন? 20,000 টাকা লাগবে। কি? আর যে 20,000 টাকা দাও। পকেটে টাকা আছে 300, 200 টাকা পাবা, 100 টাকা লাগবে আমার বাসায় যেতে। আরে একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। ওই যে শপিং মলে যাইয়া জিনিসপাতি সবকিছু গুছাইছি, নিয়া কাউন্টারে দিছি, তখন বলে কি টাকার শর্ট পড়ে গেছে। জিনিসপাতি রাইখা আমি তাড়াতাড়ি আসছি, তোমার কাছে টাকা নিয়ে ওগুলা কিনা বাসায় যাও। তো শপিং করার দরকার কি তোমার? এত শপিং মানে? কালকে জেরিন ভাবির ছেলের বার্থডে না, তুই তো শপিং করতেছি, তোর টাকা তো। তো গত সপ্তাহে যে দামি ড্রেসটা কিনলা সেটা পরে যাও। ওই ড্রেস পইরা ছবি ফেসবুকে ছাইরা দিছি, ভাবি ওটার মধ্যে লাইকও দিয়ে দিছে। এখন তারপরে ভাবি যখন দেখবে সেম ড্রেস পরে আমি গেছি, তখন বলবে না যে এখন একটাই জামা, আর জামা নাই বা। আপনার ভাবি আসছে তো? দেখলাম তো, ক্যান্টিনে যান, নাস্তা করেন, কফি খাওয়ান। 20,000 টাকা দেন। আপনার ভাবি শপিং করতেছিল, টাকা শর্ট পড়ে গেছে। 20,000 টাকা দেন, আগের মাসের বেতন পেলে আমি দিয়ে দিব। আপনার মাথা ঠিক আছে ভাই? আপনি এই মাসের বেতন অলরেডি অ্যাডভান্স নিয়ে গেছেন। দেন না ভাই, বোঝেন না, বউ আইছে।
কেন সোজা জায়গা থেকে যাও। আর দাঁড়ো গুইনা নেই। স্যার আসসালামু আলাইকুম, আমি ব্যাংক থেকে বলছিলাম আজকে ক্রেডিট কার্ডের বিল দেওয়ার লাস্ট ডেট আছে। হ্যাঁ বিল দিব না, কি সমস্যা? না, বিল আজকে দেওয়ার লাস্ট ডেট তো, আজকে জমা না দিলে ইন্টারেস্ট জমা হবে। হ্যাঁ ইন্টারেস্ট লাগলে ইন্টারেস্ট দিব। আপনার কোনো সমস্যা আছে? ঘরের মধ্যে একটা দড়ি বেচাই দিছে, বইখানে বসে বসে টানতেছে। ফালতু। রাখেন ফোন রাখেন। শোনো না, বলো শুনতেছি। আরে রাখো তো এগুলা, সামনের মঙ্গলবার তো আমাদের ম্যারেজ ডে, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ মনে আছে তো। ভাবির ম্যারেজের ছবিগুলো দেখতেছিলাম বুঝছো, ছাদের মধ্যে এত সুন্দর করে আয়োজন করছে, তো ভাবি বললো আমাকেও আয়োজন করতে দিবে। তো মেহমান যারা আছে তোমার আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে দিছি। আর ভাবিও ইভেন্টের লোকদের সাথে কথা বলছে, ওরা বলছে 2 লাখ টাকার মতো লাগবে। তো আমি বললাম যে আমার জামার কাছে 2 লাখ টাকা কোনো ব্যাপার? আমি বেতন পাই কত? কেন 70,000 টাকা? এই বাসা ভাড়া কত? সব মিলে তো বাসা ভাড়া 40-এর মতো পড়ে। তুমি গত মাসে মেকআপ আর শপিং বাবদ কত টাকা খরচ করছো? এই তো 40-এর মতো। আচ্ছা তুমি কি আমার ক্যালকুলেটর পাইছো? আমার বলতেছো কেন হিসাব করতে? বলতেছি কারণ তুমি খরচ করতে করতে আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছো। আমি বেতন পাই 70,000 টাকার, আর তোমার পিছনে প্রত্যেক মাসে খরচ করতে হয় আমার 80,000 টাকা। তারপরে সংসারের খরচ, ক্রেডিট কার্ডের বিল, গাড়ির লোন, মানুষের কাছে লোন করতে করতে আমার মান সম্মান সব শেষ। যে কয়েকদিন পরে ঋণ খেলাপির দায়ে আমার 5 বছরের জেল হবে। তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমার জন্য তুমি সব লোন করছো। তো তোমার জন্য নেই, তো কার জন্য নিছি? কে বলছিল তোমারে এই বড় লোকদের মধ্যে আনতে? কে বলছিল? কেন বলছিলা? বস্তির কথা ভুইলা নজর উপর দিকে তুলতে, বড় লোকদের সাথে তাল মিলিয়ে চলতে কেন বলছো? আরে শুরু তো করছো তুমি। এত বড় বাসা নিতে আমি বলছিলাম, নিছো তো তুমি। এত বড় বাসা নিচ্ছি কারণ আমি চাইছিলাম তুমি একটা ভালো বাসায় থাকো, কিন্তু তুমি তো অল্প পানির মাছ। অল্প পানির মাছ যে বেশি পানিতে টিকতে পারে না সেটা আমি ভুলে গেছি। মূর্খ ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে পারে না, সে আসছে ম্যারেজ ডে পালন করতে। ও আমি মূর্খ? আর তুমি কি জমিদার বংশের ছেলে নাকি? এই খবরদার, বংশ নিয়ে একদম কথা বলবো না। নিমু খারাপ। আই কি বললো তুমি? আমি নিব খারাপ? এই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না আমার। হ্যাঁ কথা তো বলতে ইচ্ছাই করবে না, এখন তো তুমি বড় অফিসার হয়ে গেছো। অফিসারের মতোই তো তুমি আচরণ করতেছো। পারবা তো চিল্লাইতেই। হাসি খুশি চারিপাশ প্রফেসর মনির সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? আপনার পক্ষে হাসি নাই কেন? স্যার আসলে আমি ভালো নাই স্যার, আমি মিথ্যা কথা বলছি স্যার। খুব কষ্টে আছি। 2 দিন পর পর দুনিয়াতে একটা করে যুদ্ধ লাগে, আর চাল ডাল তেল সবকিছুর দাম বেড়ে যায়। এদিকে ক্রেডিট কার্ডের বিল ভরতে ভরতে মাস শেষ হয়ে যায়, মাস শেষ কোনো সেভিংস থাকে। মানুষের কাছ থেকে লোন নিছি, ব্যাংক থেকে লোন নিছি, তাদের টাকা ফেরত দিতে পারতেছি না। লোন খোর মনে হয় নিজেকে। আমার বেতনটাকে একটু বাড়াই দেওয়া যায়? যাবেন, হাসো হাসো। অনেকদিন পর প্রাণ করে হাসছে। হাসেন। কাশ হাসি চোখ জোরে ছিল সে মায়া জানে ঘুম সে সাবিনা দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, কানের দুল। সুন্দর হয়েছে তো, দাঁড়াও তোমার পয়লা দেখাই। আমার কেমন লাগতেছে? তোমার খুব সুন্দর লাগতেছে। কি হলো এইভাবে তাকায় তাকায় কি দেখো? তোমার কেন আমার কি জীবনে প্রথমবারের মতো দেখলা? মোবাইল আলোয় তোমার অনেক সুন্দর লাগতেছে। তার মানে দিনের বেলা আলো তোমার সুন্দর লাগে না? সে লাগে, কিন্তু মোবাইল আলোতে বেশি সুন্দর লাগতেছে। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমার কারেন্টের লাইনের কোনো দরকার নেই, মোবাইল আলোতেই তোমার দেখুন। তাই না? তালুতে উঠছে। ঠিক আছে তুমি একটু সাবধানে পানি খাবে না, এত অস্থির হলে হয়। তোমার কি অবস্থা? এত বছর ধরে তোমার সাথে সংসার করি, এতটুকু বুঝুন না? একটা কথা চিন্তা করে দেখতে চাবিটা, আমরা আগে বস্তিতে ছিলাম, কত অল্প টাকা বেতন পাইতাম, ভালো মন্দ খাইতে পারতাম না, ভালো পোশাক পরতে পারতাম না, তারপরে আমরা কত সুখী ছিলাম। এখন আমাদের বড় বাসা, গাড়ি, আমার অনেক টাকা বেতন, কিন্তু আমাদের মধ্যে কোনো ভালোবাসা, কোনো সুখ নাই। আসলে তোমার প্রমোশন পাওয়ার পর থেকে না তুমিও বদলে গেছো, আমিও বদলে গেছি। অন্যরা কি করে, কিভাবে চলে, সেইভাবে চলতে চাইছি। অন্যদের সাথে তাল মিলাইতে গিয়ে না আমরা ভুলে গেছি আমাদের সামর্থ্যের মধ্যে চলতে হতো। এইভাবে আমরা সুখী নাই। আমি কই কি তুমি তোমার আগের চাকরিরে আবার নিয়ে নাও, আমরা আবার বস্তিতে চলে যাই, ওইখানে গেলে দেখবা আমরা সুখে থাকো। না সাবিনা, আমরা বস্তিতে যাবো না, এই বাসাটা আমরা ছেড়ে দেবো, আমরা একটা ছোট্ট বাসা নিব। আসলে জীবনে টাকার দরকার আছে, কিন্তু টাকার পিছনে ছুটতে গেলে জীবনের সুখটাই হারাই যায়। সংসার কিন্তু শুধু টাকায় চলে না, সংসার চলে ভালোবাসায়, বোঝাপড়ায়। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আমরা ভালো থাকার চেষ্টা করব। তুমি মানে চলতে পারবা তো? পারবো, তুমি পাশে থাকলে আমি সব পারবো।